একদম রেস্টুরেন্ট স্টাইলে শাহী পনিরের একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আর যেটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি, যাতে আপনারা আমিষ বা নিরামিষ যে কোনো দিনেই এটা বানিয়ে নিতে পারেন। আর বিশেষ করে এই পনিরের গ্রেভিটা, এটা রুটি, পরোটা, নান, প্লেন রাইস অথবা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ যায়। তো এটা একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আমি প্রথমেই কড়ার মধ্যে এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পনিরেও নুনটা ঢোকে। আর তার সাথে নুন দেওয়ার কারণে কিন্তু তেলটাও ছেটাবে না পনিরটা ভাজার সময়। আর এখানে আমি একটু বড় বড় টুকরো করেই পনিরগুলোকে 3 কোনা শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে বা যে কোনো শেপেই কিন্তু কেটে নিতে পারেন। এবার পনিরগুলোকে একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই রেখে আলতো করে ভেজে নেবো। হালকা লালচে হলেই তুলে নিচ্ছি। বেশি শক্ত করে পনির ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই হালকা করে ভেজেই তুলে নিলাম। আর এদিকে একটা মশলা রেডি করব, তার জন্য 7-8টা কাজু বাদামকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই কাজু বাদামের সাথে 5টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর কাজু বাদাম কিন্তু ভিজিয়ে রাখা থাকলে খুব সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়েছে আমাদের মশলা বাটাটা। এবার ওই পনির ভাজা তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর ডাইরেক্ট তেলের মধ্যে মশলা দেবো না, তাই হাফ চামচেরও কম পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতন জিরে গুঁড়ো আর অল্প একটু কালো মরিচের গুঁড়োতে অল্প আমি একটু জল মিশিয়ে এটাকে গুলে তারপর আমি তেলের মধ্যে মশলাটা দেবো। কারণ ডাইরেক্ট তেলের মধ্যে যদি মশলাটা দিই তখন কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আর এখানে গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গটাই দিয়েছি। এবার ওই মশলা ধোয়া বাটিটা একটু জল দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা আর বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে লো টু মিডিয়ামই রেখেছি, হাই ফ্লেমে করবো না, কারণ বাদাম কিন্তু তলায় সেটে যেতে পারে। আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর আদা বাটার পেস্ট এখানে হাফ টেবিল চামচের মতন আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর কাঁচা লঙ্কা আর বাদাম বাটা মিক্সি জারটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে আদা বাটারও কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আমাদের গ্রেভিটা কিন্তু এখানে খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে 4 থেকে 5 টেবিল চামচ মতো টক দইকে খুব ভালো করে ফেটে নিয়েছি যাতে একটা স্মুথ টক দই রেডি হয়ে যায়। তারপর এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে দইটা মেশানোর পরে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম জোরে করব, না তো কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে আস্তে জোরে করব। আর একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। হাফ টেবিল চামচ মতো চিনি দিলে তরকারিটা কিন্তু টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হবে। আর তরকারিটা যখন ফুটে এসেছে গ্রেভিটা, তখন এর মধ্যে ভাজা পনিরগুলোকেও আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব যাতে পনিরের টেস্টটা গ্রেভির সাথে খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। আর লাস্টে একটু দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। ব্যাস, এটা দিলেই কিন্তু দারুণ সুন্দর যেরকম সেন্ট হয় আর তেমন খেতেও খুব ভালো লাগে। আমাদের রান্না কিন্তু রেডি। এখানে আর কিছুই দেওয়ার নেই, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নেবো। গ্রেভিটা যথেষ্ট মোটা হয়েছে, এটা কিন্তু নামানোর পর গ্রেভিটা আরেকটু মোটা হয়ে যাবে, সেই কারণে আর বেশি এখানে ফোটাবো না। এবার 5 মিনিট এটাকে ঢেকে সেট হওয়ার জন্য রেখে দেবো তরকারিটা। 5 মিনিট পরে আমি গরম গরম তরকারিটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা কতটা লোভনীয় লাগছে তরকারিটা। এই রান্নাটার বিশেষ করে গ্রেভিটা এত সুন্দর টেস্ট, মানে এই গ্রেভিটা দিয়ে আপনি রুটি বা পরোটা যদি খান তাহলে বুঝতে পারবেন যে এর টেস্টটা জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। আর তাছাড়াও এটা পোলাও বলেন, ফ্রাইড রাইস বা প্লেন রাইস সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। একবার না ট্রাই করলে আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না এই টেস্ট কতটা সুন্দর হয়েছে। অনেক রেস্টুরেন্টে কিন্তু নানান পনিরের রেসিপি আপনারা ট্রাই করে দেখেছেন, কিন্তু বাড়িতে এই রান্না একবার খেলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সমস্ত রেসিপি কিন্তু এর কাছে ফেল। আর আপনাদেরকে আমি পনিরটা কাছ থেকেও দেখাচ্ছি। পনিরগুলো কিন্তু হালকা করে ভেজে নিলে শেপটা প্রপার থাকে, কারণ একদম ভাজা ছাড়া কাঁচা পনির তরকারিতে দিলে কিন্তু পনির একটু একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে আমি সবসময় পনির হালকা করে ভেজে এইভাবে রান্না করি, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর শেপটাও পারফেক্ট থাকে। দেখুন একদম পারফেক্ট একটা গ্রেভি রেডি হয়েছে পনিরের, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা, একদম পারফেক্ট। আর আমি এখানে ফুল ক্রিম যে পনিরটা সেটাই নিয়েছিলাম। এই ফুল ক্রিম পনিরটা আপনারাও নেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু দারুণ সফট হয় পনিরটা আর খুবই ক্রিমি একটা টেস্ট থাকে।
মানে এটা যখন আপনি বাড়িতে করবেন এত সুন্দর একটা সেন্ট বেরাবে চারিদিকে, আর তার সাথে সাথে বাড়িতে সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এতটাই, আবার দেখা হবে। টাটা।